আসসালামু আলাইকুম। এসো আরবি শিখি দ্বিতীয় পাঠ নিয়ম পর্ব 2 এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব মাওসুফ সিফাত কাকে বলে এবং মাওসুফ সিফাত এর কিছু আলামত সম্পর্কে। যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে। যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝায় তাকে সিফাত বলে। মাওসুফ সিফাত কেমন হবে? মাওসুফ সিফাত রঙে ঢঙে একই রকম হয়। মাওসুফ মারেফা হলে সিফাত মারেফা হবে, মাওসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে, মাওসুফ একবচন হলে সিফাত একবচন হবে, মাওসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে। সংক্ষিপ্তভাবে আমরা এভাবে বলতে পারি, মাওসুফ যা দোষ গুণ বর্ণনা করা হয়, সিফাত যে দোষ গুণ বর্ণনা করে। মাওসুফ সিফাত রঙে ঢঙে একই রকম হয়। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।